হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জিআইএস এর কম্পোনেন্ট নিয়ে। তো জিআইএস এর কম্পোনেন্টগুলো কী কী? তো জিআইএস এর কম্পোনেন্টগুলো জানার আগে আমরা জানবো হচ্ছে জিআইএসটা কী। জিআইএসটা কী? তো জিআইএস কী সেটা এখন জানবো। জিআইএস জিআইএস কি? জিআইএস হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যার সাহায্যে আমরা পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন ভৌগোলিক তথ্যকে ডিজিটালি রূপান্তর করতে পারি। বিভিন্ন জায়গার বসতি কীভাবে সেই জায়গায় বসতি আছে তা আমরা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ডিজিটালি উপস্থাপন করাটাই হচ্ছে জিআইএস। তো জিআইএস সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকেরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো তেমনই একজন ব্যক্তির নাম হচ্ছে কোয়েন। তিনি জিআইএস সম্পর্কে বলেছেন যে GIS is a decision support system involving the integration of specially reference data in a problem. তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু পার্কার বলেছেন যে জিআইএস ইজ এ ইনফরমেশন টেকনোলজি হুইচ স্টোন অ্যানালাইজ অ্যান্ড ডিসপ্লে বোথ ফেশিয়াল অ্যান্ড নন ফেশিয়াল ডাটা। এরপর আমরা জানবো হচ্ছে জিআইএসকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি। জিআইএসকে আমরা পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে জিআইএসকে আমরা ব্যবহার করে থাকি। পাকা রাস্তা, কাঁচা রাস্তা, বন্দর প্রভৃতি সংরক্ষণের জন্য জিআইএস প্রযুক্তিকে আমরা ব্যবহার করে থাকি। কৃষিক্ষেত্রে কৃষি জমিতে নির্দিষ্ট সময় কোন ফসল চাষ করা হয় তা আমরা জিএসএ সম্পর্কে ব্যবহার করতে পারি। নগর পরিকল্পনায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাতায়াতে সহজ হবে কিনা কঠিন হবে সে সম্পর্কে জিএসএ আমরা আলোচনা করে থাকি। জিআইএসের সাহায্যে হচ্ছে নগর পরিকল্পনা বিভিন্ন জায়গায় কোনো জায়গায় একটা নতুন নগর তৈরি হলে সেক্ষেত্রে জিআইএসের সাহায্যে সেই নগরটাকে কীভাবে পরিকল্পিত করা হবে সেটা জিআইএসের সাহায্যেই ব্যবহার করে থাকি। এছাড়াও জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় সেই জায়গার মালিককে সেই জায়গা কার অধীনে রয়েছে তা জিএসের সাহায্যেই দেখানো হয়। এখন আমরা জানবো যে জিএসের কী কী কম্পোনেন্ট রয়েছে। জিএসে প্রধানত পাঁচটি কম্পোনেন্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার ডাটা পিপল মেথড। প্রথমেই আমরা জানবো হার্ডওয়্যারটা কী। জিআইএসকে দক্ষতার সাথে চালানোর জন্য প্রয়োজনীয় একটি সরঞ্জাম হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে একটি কম্পিউটারের মূল যন্ত্রাংশ যেখানে সফটওয়্যারগুলিকে ব্যবহার করা হয়। হার্ডওয়্যার মধ্যে যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে সিপিইউ, মেমোরি, মাদারবোর্ড, মনিটর আর হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট ডিভাইস। মেমোরি দুই ধরনের রয়েছে। ইন্টারনাল মেমোরি আর হচ্ছে এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মেমোরি হচ্ছে র্যাম আর হচ্ছে রম। আর হচ্ছে এক্সটার্নাল মেমোরি হচ্ছে এইচডিডি, এফডিডি আর হচ্ছে ডিভিডি বা হচ্ছে সিডি। হচ্ছে সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে তথ্যগুলিকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন ভৌগোলিক তথ্যের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্যাকেজ তৈরি করা হয়। আর এই সফটওয়্যার প্যাকেজগুলি হার্ডওয়্যারের দ্বারা স্বয়ংক্রিয় করে তোলা হয়।
সফটওয়্যার 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 প্যাকেজগুলি হচ্ছে দুই দুই ধরনের হতে পারে। এক হচ্ছে অপারেটিং, দুই ধরনের হচ্ছে সিস্টেম। এক হচ্ছে সিস্টেমেটিক সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার সফটওয়্যার এই সফটওয়্যার জিআইএসের সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেমন হচ্ছে আরজিআইএস, ম্যাপ ইনফো, গ্লোবাল ম্যাপার, গ্লোবাল ম্যাপার, কিউজিআইএস, এক্সেট্রা। এরপর হচ্ছে ডাটা হচ্ছে বিভিন্ন প্রকার ভৌগোলিক ত্বরণে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে তথ্য। সেই তথ্য হচ্ছে প্রাইমারি হতে পারে, আবার হচ্ছে সেকেন্ডারি হতে পারে। এই ডাটাকে আমরা দুটি ভাগে ভাগ জিআইএস। এই ডাটাকে আমরা দুভাগে কী করে করতে পারি, আলোচনা করতে পারি। এক হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা হচ্ছে স্পেশাল ডাটা। অ্যাট্রিবিউট ডাটা হচ্ছে যখন কোনো তথ্য হচ্ছে সংখ্যা আকারে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় কতগুলি বাড়ি রয়েছে, একটি নির্দিষ্ট এলাকায় কতগুলি বাড়ি রয়েছে, সেটা 10টি হতে পারে, 20টি হতে পারে। এটা হচ্ছে সংখ্যা। আর কোনো নির্দিষ্ট এলাকায় কতগুলি জায়গা আছে, সে একটি নির্দিষ্ট গ্রাম, ধরুন একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্ট বা ধরুন একটি নির্দিষ্ট অঞ্চলের আন্ডারে একটি নির্দিষ্ট অঞ্চলের আন্ডারে কতগুলি গ্রাম রয়েছে, বা একটি ব্লকের আন্ডারে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেটা হচ্ছে 10টি হতে পারে, 20টি হতে পারে, 5টি হতে পারে। এবার হচ্ছে স্পেশাল ডেটাটা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। এটা একটা হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা। সেই ভৌগোলিক এলাকার মধ্যে বিভিন্ন ধরনের আমরা বৈচিত্র্য লক্ষ্য করতে পারি। এদিকে স্কুল আছে, এদিকে নদী আছে, এদিকে বাড়ি আছে, বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। এটাই হচ্ছে স্পেশাল ডেটা। স্পেশাল ডেটা হচ্ছে মানে একটি ধরুন হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরুন হচ্ছে ভূমির ব্যবহার, ভূমিকরণ, বিভিন্ন প্রকার সবুজ অরণ্য ইত্যাদি। এই স্পেশাল ডেটা হচ্ছে স্পেশাল ডাটা হচ্ছে বিভিন্ন প্রকার হতে পারে। স্পেশাল ডাটাকে বিভিন্ন প্রকার হচ্ছে পয়েন্ট ডাটা, লাইন ডাটা আর হচ্ছে এরিয়া ডাটা, পলিগন ডাটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা হচ্ছে পয়েন্ট ডাটা হচ্ছে যেটা হচ্ছে পয়েন্টের সাহায্যে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে পয়েন্ট ডাটা। যেটা পয়েন্টের সাহায্যে প্রকাশ করা হয় যেটা হচ্ছে পয়েন্ট ডাটা। আর যেটা একটা নির্দিষ্ট লাইনের সাহায্যে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে লাইন ডাটা। আর হচ্ছে এটা হচ্ছে কোনো জায়গায় থেকে একটি নির্দিষ্ট এলাকা কি বোঝানো, এটা হচ্ছে পলিগন ডাটা। এরপরে আসবে হচ্ছে পিপলটা হচ্ছে জিআই সফটওয়্যারগুলিকে চালানোর জন্য কাউকে না কাউকে দরকার হবে।
সে কম্পিউটার দক্ষতার সাহায্যে চালানোর জন্য মানুষের দরকার হচ্ছে, সেই মানুষটাই হচ্ছে পিপল, সেই মানুষকেটাই হচ্ছে পিপল বোঝানো হয়েছে, মানুষকেই। তারপর হচ্ছে ম্যাথড। ম্যাথডটা হচ্ছে এই জিআই সফটওয়্যারটাকে আমাদের পরিচালনা করার জন্য, জিআই সফটওয়্যারটাকে আমাদের পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে, একটি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে। ডাটা কীরকম ডাটা হবে সেটা ধরন, ডাটা কীরকম ডাটা হবে সেই ডাটার ধরন, তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা প্রসেসের মধ্যে আমরা হচ্ছে কীটা করব, তো জিআইএস ম্যাপিং বা হচ্ছে কোনো জায়গার ভৌগোলিক তথ্যকে তুলে ধরবো, সেটাই হচ্ছে মেথড। তো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।